যখন থেকে শোনা গেছে যে ডিবিটি লিঙ্ক ছাড়া আর কোনো সরকারি প্রকল্পের টাকা আমাদের অ্যাকাউন্টে ঢুকবে না, তখন থেকে এত চেকিং চলছে যে আমার যে ভিডিওতে এর আগে ভিডিও দিয়েছিলাম আমি এনপিসিআই ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে ডিবিটি লিঙ্ক করবেন, সেই ওয়েবসাইটটি সম্পূর্ণ ক্র্যাশ করে গেছে বলা যেতে পারে। আমার ভিডিওতে প্রায় 2 মিলিয়নসের উপরে ভিউজ এসছে এবং সেখানে বারবার একই কোশ্চেন আসছে যে দাদা এখান থেকে তো আর দেখা যাচ্ছে না বা ওয়েবসাইটটি আর খুলছে না। তো বর্তমানে উপায় কি আছে তার জন্য এই ভিডিও, অবশ্যই ভিডিওটা দেখুন এবং তার আগে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন বা ফেসবুক থেকে দেখলে কিন্তু অবশ্যই ফলো করে রাখুন, কারণ এই ধরনের কাজের ভিডিও আমি বারবার আপনাদের জন্য নিয়ে আসতে চলেছি। তো প্রথমেই আমরা এই যে নতুন ওয়েবসাইট, সেটা হচ্ছে উমঙ্গের ওয়েবসাইট থেকে দেখাবো। এবং যদি আপনার উমঙ্গ ওয়েবসাইটে গিয়ে যদি দেখেন যে আপনার এই লিঙ্কটি সাকসেসফুল নেই, ডিবিটি লিঙ্ক ঠিক নেই, তাহলে কিভাবে আপনি নতুন করে লিঙ্ক করবেন বা অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক আছে এখন সেটিকে চেঞ্জ করে নতুন কোনো ব্যাংক অ্যাকাউন্টে আপনি লিঙ্ক করবেন, তো তাও দেখিয়ে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে। তো চলুন আমরা এখন চলে যাচ্ছি ফোন স্ক্রিনে। তো এর জন্য প্রথমে আমরা গুগল ওপেন করে নিয়ে লিখব উমঙ্গ। তো উমঙ্গ লেখার সাথে সাথে প্রথম যে ওয়েবসাইটটি আসবে সেটাতে ক্লিক করলে এই স্ক্রিনটি ওপেন হয়ে যাবে। এখানে দেখুন নিচে ডাউনলোড অপশান দিচ্ছে। যদি আপনি অ্যাপসের মাধ্যমে করতে চান তাহলে ডাউনলোডে ক্লিক করবেন, আর না হলে ডাইরেক্ট ডান দিকে 3 ডটসে ক্লিক করলে লগ ইন অপশান পাবেন। লগ ইন পেজটি যখন ওপেন হয়ে যাবে তখন নিচে দেখুন রেজিস্টার হেয়ার বলে অপশান পাচ্ছেন। এই যদি প্রথমবারের জন্য হয় তাহলে অবশ্যই আপনি রেজিস্টার হেয়ার করতে হবে। রেজিস্টারে জাস্ট আপনার ফোন নম্বর দিতে হবে এবং আপনার স্টেট সিলেকশান করে আপনাকে কিন্তু আই এগ্রি যে বটনটি আছে সেটাতে টিক দিয়ে আপনাকে রেজিস্টারে ক্লিক করে দিতে হবে। তার সাথে সাথে আপনার ফোনে একটি ওটিপি চলে আসবে এবং ওটিপিটি সেন্ড করার পরেই কিন্তু আপনি লগ ইন পেয়ে যাবেন। এবং লগ ইন পেয়ে যাওয়ার পরেই আপনাকে এমপিন সেট করতে হবে। এই এমপিন জিনিসটা কি, মানে দ্বিতীয়বার যখন আপনি লগ ইন করবেন, মানে এটাকে পাসওয়ার্ড বলা যায় এমপিনটাকে। তো যে কোনো একটা এমপিন এখানে সিলেক্ট করে দিন, 6 অক্ষরের একটা এমপিন দিয়ে দিন। দিয়ে আপনি ফের আবার উমঙ্গ যে লগ ইন অপশানটি ছিল সেখানে চলে আসুন, আপনার ফোন নম্বরটি এবং এমপিন সেটি দিয়ে তো সেখানে লগ ইনটা হয়ে যাবে। তো আমি দেখিয়ে দিলাম লগ ইনটা সাকসেসফুল হয়ে গেল এখানে। তো এবার উপরে সার্চ অপশানে ক্লিক করে লিখব BASE। সার্চ অপশানে লিখে দেখব নিচে আমার এসে গেছে প্রথমে ভারত আধার সিডিং এনেবেল এই অপশানটি। এখানে আমরা এখন ক্লিক করব। দুটো অপশান দেখতে পাচ্ছি, সেই প্রথমটি হচ্ছে আধার সিডিং আর দ্বিতীয়টা অ্যাকাউন্ট ডিটেলস। তো আমরা আধার সিডিংয়েই ক্লিক করলে অ্যাকাউন্ট ডিটেলসও দেখতে পাবো। তো ডাইরেক্ট আমরা আধার সিডিংয়ের মধ্যে চলে এলাম। তো বাঁদিকেই আমরা দেখতে পাচ্ছি আধার ম্যাপ স্ট্যাটাস। এই আধার ম্যাপ স্ট্যাটাসে যখন আমরা ক্লিক করব তার সাথে সাথে আমাদের এখানে আধার কার্ড নম্বর দিতে বলছে এবং ওটিপি দিতে বলছে। তো আধার কার্ড নম্বর এবং ওটিপি দেওয়ার পরেই আমরা দেখতে পাবো কোন ব্যাংকের সাথে আমাদের ডিবিটি লিঙ্ক রয়েছে। এখন যদি লিঙ্ক না থাকে বা অন্য কোনো ব্যাংকে যদি আমার ডিবিটি লিঙ্ক করাতে হয়, যে একটা ব্যাংকে আছে আমার অন্য ব্যাংকে এখন করানোর প্রয়োজন আছে, তার জন্য এই হোম অপশানে গিয়ে আধার সিডিং অ্যান্ড ডিসিডিং এই অপশানটিতে ক্লিক করব। করার পরে আমাকে কি দিচ্ছে, আধার কার্ড নম্বর দিতে বলছে, সিডিং এবং ডিসিডিং অপশান আছে এবং কোন ব্যাংকে আমরা করতে চাই অপশানগুলি রয়েছে। তো সিডিং কখন করব? সিডিং করব যখন আমরা কানেকশান করতে চাইছি। তো সিডিং করতে গেলে আমার 3টে অপশান দিচ্ছে। প্রথমে আমরা কোন ব্যাংকে সিডিং করতে চাই সেই ব্যাংকটাকে সিলেক্ট করে নিতে হবে। ধরে নিন আমার SBI ব্যাংকে বা ব্যাংক অফ ইন্ডিয়াতে আমি এখন সিডিং করাবো। তো নেক্সট অপশান থাকছে ফ্রেশ সিডিং, মানে আমার কোনো ব্যাংকের সাথে লিঙ্ক নেই, তো প্রথমবার করাবো, তো ফ্রেশ। দ্বিতীয়টি হচ্ছে মুভমেন্ট, মানে একই ব্যাংকে ধরুন SBI ব্যাংকে দুটো আমার অ্যাকাউন্ট আছে, অন্য একটা অ্যাকাউন্টে আমি করাতে চাই, তাহলে ওটা। আর মুভমেন্ট মানে অন্য কোনো ব্যাংকে আছে, আমি নতুন কোনো ব্যাংকে, মানে SBI আছে আমি হয়তো ব্যাংক অফ বরোদাতে নিয়ে যাব অন্য কোনো ব্যাংকে, তো সেক্ষেত্রে আমার এখানে কিন্তু মুভমেন্ট অপশানটি কাজে লাগবে। এরপর আমরা অ্যাকাউন্ট নম্বর দিয়েছি, অ্যাকাউন্ট নম্বরটি দুবার পুট করে দেব এবং তারপরে এই যে টিক অপশানটি দিয়ে ক্যাপচার কোডটি দেওয়ার পরে সাবমিট বটনে ক্লিক করে দেবো। দেওয়ার পরে একটা ওটিপি আসবে এবং আপনি কিন্তু একটা রিকোয়েস্ট আইডি পেয়ে যাবেন। তো এখানেই কিন্তু কমপ্লিট হয়ে গেল না, এটা আমরা রিকোয়েস্ট করলাম। এর পরবর্তী আমার যে রিকোয়েস্টটা ঠিকঠাক সাবমিট হয়েছে কিনা বা সাকসেস হয়েছে কিনা সেটা দেখার জন্য কিন্তু এখানে দেখুন রিকোয়েস্ট স্ট্যাটাস চেক, এখানে একটা অপশান পাচ্ছি। তো সেখানে গেলে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে কি করেছিলাম, রিকোয়েস্ট সিডিং সেখানে সিলেক্ট করব, কবে করেছিলাম এবং রেফারেন্স আইডি যেটা পাবো সেইটাকে এখানে পুট করে দিয়ে চ্যাপ্টার কোডটি দেওয়ার সাথে সাথে আমরা কিন্তু এখান থেকে দেখতে পাবো যে আমরা যে সিডিংটা করেছিলাম
মানে এই যে লিঙ্কটা করিয়েছিলাম সেটা সাকসেসফুল হয়েছে কিনা বা তার কি স্ট্যাটাস আছে। তো এইটাই করলে কিন্তু আপাতত আমাদের স্ট্যাটাস চেকও করতে পারছি এবং এখান থেকে যদি কোনো প্রবলেম থাকে মানে কোনো ব্যাংকে নতুন করে করতে হলে বা ব্যাংক চেঞ্জ করতে হলে কিন্তু আমরা এর মাধ্যমে করে নিতে পারবো। তো আশা করি ভিডিওটি আপনাদের হেল্পফুল হবে।